নমস্কার দর্শক বন্ধুরা, রোশনাইয়ের আজকের পর্বে আমরা দেখতে চলেছি তনুশ্রী রোশনাইকে বলছে, কি ব্যাপার মহারানী, জিনিসগুলো দেখো, দাঁড়িয়ে আছো কেন? রোশনাই বলে, আপনারা যখন নিয়ে এসছেন তখন ভালোই হবে। তখন তনুশ্রী বলে, হ্যাঁ ভালোই, তবে সোনার কোনো গয়না কিন্তু তুমি পাচ্ছ না। হ্যাঁ পাবে, একটা গয়না আমাদের বাড়ি থেকে পাবে, তবে সুরঙ্গমাও কিন্তু তোমার জন্য একটা রেখেছে, সেটাই পাবে। বাকিগুলো কিন্তু সবই গোল্ড প্লেটেড, কেমন? আর তাতেও কি কম খরচা পড়লো নাকি আমাদের? তখন রোশনাই বলে, এত কিছুর কিন্তু আমার দরকার ছিল না। বড়মা বলে, এতে কি বিয়ের জিনিসপত্র আছে? তখন তনুশ্রী বলে, দশকর্মার দোকানে লিস্ট দেওয়া আছে, ওগুলো সময় মতো চলে আসবে, আর এখানে আশীর্বাদের জিনিসগুলো আছে। জাহ্নবী বলে, দেখো কাল তোমার বর তোমার জন্য কত কত দামি একটা গিফট পাঠায়, মামা মামি তো আসছেন আশীর্বাদ করতে। রোশনাই বলে, আমি তো ওসব কিছু জানি না। তখন তনুশ্রী বলে, কি ব্যাপার, যার সাথে তোমার বিয়ে ঠিক হচ্ছে তার ব্যাপারে খোঁজ নেওয়ার কোনো ইন্টারেস্ট নেই তোমার? এমনিতে যেগুলো না জানা সেগুলো তো ঠিকই জেনে বসে থাকো, আর এই ব্যাপারে তুমি কিছু জানো না? তখন বলে, কি করে জানবো? তনুশ্রী বলে, কেন, তোমার কাছে তোমার বরের ফোন নাম্বার নেই? তোমাকে ফোন নাম্বার দেয়নি? তখন রোশনাই বলে, যা কথাবার্তা হওয়ার আপনাদের সামনেই তো হলো। এদিকে দেখা যাচ্ছে মিনি খুব হাসছে। বাবলু বলে, কি ব্যাপার, তুমি হাসছো কেন? তখন বড়মা বলে, আমি সারাদিন ছিলাম না, তুমি বাড়িতে একা ছিলে, তাও তুমি আমার উপর রাগ করছো না, এত হাসছো। তখন মিনি বলে, আজকে সারাদিন খুব মজা হয়েছে, তুমি জানো? তখন তো সবাই অবাক হয়ে যায়, রোশনা একটু ভয় পেয়ে যায়, মিনি আবার সব কথা বলে না দেয়। তারপর মিনি বলে, না তোমাদের কাউকে বলা যাবে না। রোশনাই ওদিক থেকে মাথা নাড়িয়ে ইশারা করছে। জাহ্নবী জিজ্ঞাসা করে, কি হয়েছে মিনি? মিনি বলে, বললাম তো বলবো না। জাহ্নবী বলে, ঠিক আছে, আমরাও ভালো ভালো খাবার খাবো, তোমাকে দেবো না, এক্ষুনি গরিমা দিদি আসবে, তারপর আমরা সবাই খেতে বসবো। মিনি বলে, আমরা খাবো না গো। তখন জাহ্নবী বলে বাবলুকে যে, মেজো কাকামণি, আমরা গরিমাকে রাত্রে ইনভাইট করেছি ডিনারের জন্য। বাবলু বলে, হ্যাঁ ডেকেছো, ভালো করেছো। দেখো আমার বেসিক ইন্টারেস্ট হচ্ছে আমার ছেলের বিয়ে, এই তামাশা বন্ধ হলে আমরা সেটাতে ফোকাস করতে পারবো। রোশনাইয়ের শুনে খারাপ লাগে। বাবলু বলে, আমি ঠিক করেছি যে আমার এই পুরো বাড়িটা আলোকিত হবে, 7 দিন ধরে আলো জ্বলবে আমার এই বাড়িতে। তনুশ্রী বলে, নহবত বসাবে তো, সানাই ছাড়া বিয়ে হয় নাকি, সেটাও কিন্তু 7 দিন ধরে চাই। বাবলু বলে, হবে হবে, ডেফিনেটলি হবে, সবই হবে। জাহ্নবী বলে, আমি কিন্তু সব প্ল্যান করে রেখেছি, হলুদ কোটা থেকে, গায়ে হলুদ থেকে শুরু করে মেহেন্দি, সঙ্গীত, বৌভাত, সব কিছুর জন্য যারা যারা আসবে সবাই কিন্তু খাওয়া দাওয়া করে যাবে। বাবলু বলে, অনেকগুলো হোটেল বুক করতে হবে, আমার সমস্ত গেস্টরা আসবে বাইরে থেকে, দিল্লি মুম্বাই সব জায়গায় আমার ক্লায়েন্ট আছে, অ্যাসোসিয়েটরা আছে, তাছাড়া বাদশারও তো একটা গেস্ট লিস্ট আছে। তনুশ্রী বলে, আমি জাস্ট ভাবতেই পারছি না কি যে আনন্দ হবে, তাই না? জাহ্নবীও খুব হাসতে থাকে। রোশনাই বলে, আমি সবার জন্য চা করে আনি। তখন যেই যাবে তখন বাবলু বলে, এই বি কেয়ারফুল, কালকে তোমার বিয়ে, কালকে তোমার আশীর্বাদ, আজকে তুমি চা করতে যাচ্ছ, তোমার বিয়ে হচ্ছে কালকে, মানে স্টেটাসটা তো বাড়ছে তোমার, তো একটু কেয়ারফুলি করো। বড়মা বলে, রোশনাই 2 দিন বাদে তো তোমার বিয়ে, তুমি বিশ্রাম নাও, আমি চাটা করে আনছি। রোশনাই বলে, বড়মা আমি চা করতে পারবো, আসলে আমার যার সাথে বিয়ে হচ্ছে তার হয়তো অনেক বড় স্টেটাস থাকতেই পারে, কিন্তু আমার তো স্টেটাস যেটা, আমাকে তো সেটা করতেই হবে, তাই না? এটা শুনে তনুশ্রীরা বেশ খুশি হয়, ওদের বাড়িতে বিয়ে হচ্ছে বলে আমি তো আর ওদের সমান সমান হয়ে গেলাম না। রোশনাই চলে যায় চা বানাতে। মিনি বলে, আমাকে 2টো বিস্কিট দিবি? তখন রোশনাই বলে, তুমি চলো আমার সাথে। এদিকে দেখা যায় গরিমা এসছে। তখন গরিমাকে দেখে তো সবাই খুব খুশি হয়ে যায়। মিষ্টু বলে, জানো তো আজকে ফুচকা খেয়েছি। জাহ্নবী বলে, আমাকে ছেড়ে ছেড়ে খেয়ে নিয়েছো? গরিমা বলে, না না আমি খাইনি, মিষ্টু খেয়েছে। তোমার কি মনে হয় আমি রাস্তার ধারে দাঁড়িয়ে ফুচকা খাবো? মা জানতে পারলে জানো কি করবে? মিষ্টু বলে, তোমারও তো খেতে ইচ্ছে করছিল বলো। তখন গরিমা বলে, কি করব, কিন্তু রাস্তার জিনিস তো আমার আবার স্যুট করে না। বাবলু বলে, আরে আমাদের বাড়ির ছেলে মেয়েদেরও স্যুট করে না, কিন্তু তবুও কথা শোনে না। কি রে, বড় দোকান থেকে ফুচকা আনতে পারলি না? তখন মিষ্টু বলে, আর যাই হোক, বড় দোকানের ফুচকায় না এই ফুচকার মতো স্বাদ থাকে না। গরিমা বলে, আরণ্যক কোথায়? বলে, বাড়িতেই হবে হয়তো, গাড়ি তো দেখতে পাচ্ছি, বোধহয় কাজ ছেড়ে সব চলে এসছে অনেকক্ষণ আগেই, আমরা তো একটু আগেই এলাম সব জিনিসপত্র কিনে। তখন বলে, জিনিসপত্র কিসের? বলে, কেন তুমি ভুলে গেলে নাকি, কালকে রোশনার আশীর্বাদ, পরশু বিয়ে, তো সেই সমস্ত জিনিসপত্র। তখন গরিমা বলে, কেন, আরণ্যক তো বলেছিল ওই সব কিছু কিনবে। তখন বলে, আরণ্যক আর কি কিনবে, বড়জোর 1-2টো শাড়ি কিনবে, বাকি তো আমাদেরকেই করতে হবে না, হাজার হোক ও তোমাদের বাড়ির একজন বলে কথা, তো একটা তো প্রেস্টিজ আছে না, আমরা তো খালি হাতে ওকে পাঠাতে পারি না। আর একটা ভালো বাড়িতে যখন কপাল জুড়ে বিয়ে হচ্ছে তখন তারাই বা কী ভাববে বলো তো, তাই যতটা পেরেছি ততটা দিয়েছি। গরিমা বলে, আমাদের সাথে ওর একটা সম্পর্ক থাকলেও ও তো এই বাড়িতে কাজের লোক হিসেবেই আছে, তাই না? আর আমার মনে হয় একটা কাজের লোককে যতটুকু দেওয়া উচিত ততটুকু দিলেই ভালো। বড়মা বলে, গরিমা কেউ কিন্তু কাজের লোক হয়ে জন্মায় না, তোমার মা আর রোশনাইয়ের মা তো 2 বোন, হ্যাঁ কপাল দোষে ওরা কাজের লোক হয়েছে, আর বাদশা যখন ওকে এই বাড়িতে নিয়ে এসেছিল তখন কিন্তু একবারও বলেনি যে ও এই বাড়ির কাজের লোক। গরিমা বলে, হ্যাঁ তাই,
ও আশ্রিতা হয়ে এসেছিল, কিন্তু কাজের লোক আর আশ্রিতার মধ্যে কি খুব একটা পার্থক্য আছে বড় মা? বড় মা বলে, হ্যাঁ সবই ঠিক আছে, আমি অত শত বুঝি না, এইটুকু জানি যে বাদশাহ ওকে কাজের লোক হিসেবে এখানে নিয়ে আসেনি। তখন জাহ্নবী বলে, তোমার কি মনে হয় বড় মা, মা যে তোমার গরিব দুঃখীদের প্রতি দরদ শুধু তোমারই আছে, আমাদের নেই? যদি আমাদের সিম্প্যাথি না থাকতো তাহলে কি আমরা এতক্ষণ ধরে ঘুরে ওর জন্য কি শপিংগুলো করে আনতাম? মেজো কাকিমুনি টায়ার্ড হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আর তুমি? এরপরে মিনি যখন রোশনাইয়ের সাথে রান্নাঘরে যায় তখন রোশনাই বলে, মিনি শোনো শোনো, তোমাকে আমি দেবো 2টো বিস্কিট দেবো, কিন্তু তুমি না ওই কথাটা কাউকে বলো না। তখন মিনি বলে, আমরা যে 3জন মিলে দুপুরে খাওয়া দাওয়া করলাম সেটা? বলে হ্যাঁ। তখন মিনি বলে, যদি তোর হাত কাটা দেখে সবাই জিজ্ঞাসা করে কি হয়েছে তখন আমি কি বলবো? তখন রোশনাই বলে, আমি ওটা কিছু একটা বলে ম্যানেজ করে নেবো, তুমি কিছু বলো না। তখন বলে, দে বিস্কিট দে। তখন রোশনাই বিস্কিট যেই দেয় ও অনেকটি বিস্কিট উঠিয়ে নিয়ে নেয়। রোশনাই বলে, তুমি আরও 2টো বিস্কিট নাও, কিন্তু তুমি প্লিজ কথাটা কাউকে বলো না। এদিকে মিনি যখন বিস্কিট নিয়ে বাইরে আসে তখন সবাই ওর দিকে তাকিয়ে থাকে, আর বড় মার একটু খারাপ লাগে যে এতগুলো বিস্কিট নিয়ে মিনি খাচ্ছে। তখন মিষ্টু বলে, তুমি যে বিস্কিট খাচ্ছ তো তুমি ডিনার করবে না? তখন বলে, এতগুলো বিস্কিট খাচ্ছ তুমি? জাহ্নবী বলে। বাবলু বলে, একদম হ্যাংলা। রোশনাই তখন সেখানে আসে চা নিয়ে। এদিকে গরিমা বলছে, আরণ্যক কোথায়? আমার হাতে না বেশি সময় নেই। এদিকে তনুশ্রী আরণ্যককে ডাকতে পাঠায় যে ওকে যা তাড়াতাড়ি ডেকে নিয়ে আয়, নাহলে আমরা খাবো কী করে? তখন তনুশ্রী বলে যে, আচ্ছা কতজনের খাবার অর্ডার করেছো? জাহ্নবী তখন বলে, কেন সবাই, আমরা যারা যারা খাই সবাই। তখন চলে আসে, মিনি চলে আসে লাফিয়ে, বলে যে এই কি কি খাবার আছে? জাহ্নবী বলে, ফ্রাইড রাইস, নুডলস, ডেজার্ট, চিলি পনির, সব কিছু আছে, আরও অনেক কিছু আছে। তখন বলে যে, মিনি বলে, আমার কিচ্ছু লাগবে না এগুলো। তখন রোশনাইকে বলে, এই চল তো, দিয়ে রোশনাইকে নিয়ে চলে যায়। এদিকে দেখা যাচ্ছে সবাই খেতে বসেছে, আরণ্যককেও ডাকা হয়েছে। আরণ্যক ঘুমিয়েছিল। মিষ্টু বলে, দাদা ঘুমিয়েছিল, যেই ডেকেছি ধর্মর করে উঠেছে। তারপরে তনুশ্রী বড়মাকে বলে যে, বড়দি কিছু খাবে তুমি? মানে তুমি কি খাবে? তখন বড়মা বলে, না না, তুই তো জানিস যে আমার বাইরের খাবার শ্যুট করে না। তখন যখনই মিনিকে নিয়ে ওখান থেকে যাবে তখন বাবলু বলে, দাঁড়াও মিনি, আর ওদেরকে বলে, একটা বাটিতে করে মিনিকে কিছু দাও না, যেভাবে খাবারের দিকে তাকিয়ে আছে, খেলে তো শরীর খারাপ করবে এরপরে। আর এটা শুনে বড় মারও খারাপ লাগে, রোশনাইয়েরও খারাপ লাগে। মিষ্টু বলে, খাবি তো, আয় না মিনি, আমার পাশে এসে বস, আমরা শেয়ার করে নেব। মিনি বলে, না আমি খাবো। জাহ্নবী বলে, ছাড়ো না মিষ্টু, সহ্য হবে না, আজকে বাইরের খাবার খাবে, কালকে আশীর্বাদের খাবার খাবে, সহ্য হবে না তো, অসুস্থ হয়ে পড়বে। বড় মা বলে, মিনি তোমাকে ঘরে যেতে বলছি না। আর বাবলুকে বলে, মেজো ঠাকুরপো একটা কথা বলি, আজকে তুমি তো এই বাড়ির ছেলে, তোমরা ভালো মন্দ খাবার খাচ্ছ, মিনি তো এই বাড়িরই মেয়ে, তো তোমার ভগবান না করুক তোমার ঘরে যদি এরকম একটা মেয়ে থাকতো, তুমি তাকে না দিয়ে খেতে পারতে? আর তুমি বলছো মিনিকে একটু খাবার না দিলে তোমাদের পেট খারাপ করবে, এই কথাটা তুমি বলতে পারলে? হ্যাঁ, আজকে ওর বাবার হয়তো টাকা পয়সা নেই, তা বলে ওর তো খেতে ইচ্ছে করে বলো? হ্যাঁ, ছোট মাঝে মধ্যে ওকে বাইরের খাবার এনে দেয়, ও তো খায়, তো ওকে দিতে না, কিন্তু এই কথাগুলো বলার কি দরকার ছিল? এরকম বলো না প্লিজ। এই কথাটা বলতে থাকে আর কাঁদতে থাকে বড় মা। আমি ওর মা, আমি ওকে জন্ম দিয়েছি, ওকে আমি বাপের বাড়ি থেকে নিয়ে আসিনি, ও তোমাদের বাড়িরই মেয়ে। আমি তোর মা, তাই এই কথাগুলো শুনতে আমার খারাপ লাগে। তোমরা আমাকে পছন্দ করো না, আমাদের উপর রাগ আছে, সবই ঠিক আছে, ও তো তোমাদের বাড়ির মেয়ে, তো ওর প্রতি তো কিছু ভালোবাসা তোমাদের থাকা দরকার। আর ওর রোগটার জন্য তো ও নিজে দায়ী নয়, সেটা তো মানো। বাবলু বলে, বৌদি এই ভিকটিম কার্ড খেলাটা না। তখন আরণ্যক বলে, আবার কি হয়েছে? বাবলু তখন চুপ করে যায়, বলে, না কিছু হয়নি, কিছু হয়নি, এমন দিনকাল পড়ে গেছে যে বাড়ির মেয়ের সাথে মজাও করতে পারবো না। বাবলু বলে, মজা করে বললাম, মিনিকে কিছু খেতে দাও, নাহলে যেভাবে খাবারের দিকে তাকিয়ে আছে ওর পেট খারাপ করবে। বৌদি তো কথা বলার সময় সুযোগ খোঁজে, ব্যাস শুরু হয়ে গেল। বড়মা বলে, মেজো ঠাকুরপো, প্রথম কথা তুমি এইভাবে কথাটা বলনি, বাদশাকে দেখেছো তাই তুমি এখন এইভাবে কথাটা বলছো, আর যদি মজা করে থাকো তাহলে যার মেয়ে এরকম তার সাথে এরকম মজা করাটা কিন্তু খুব দুঃখের। ইনি বলে, মা তুমি একদম চিন্তা করো না, আমার না পেটটা একদম ভরা, আমি দুপুরবেলা অনেক কিছু খেয়েছি, ছোদ্দা ভাই তো খাবারটা অর্ডার করিয়েছিল, আমি খেয়েছি। তখন আরণ্যক হাসে, রোশনাই তো ভয় পেয়ে যায়। তখন মিষ্টু বলে, রোশনাই এসো, তুমি কিছু খেয়ে নাও। তখন রোশনাই বলে, না আমি খাবো না। তখন মিনি বলে, ওও তো খেয়েছে, আমরা সবাই মিলেই খেয়েছি দুপুরবেলা। ব্যাস, এটা শুনে তো সবাই একদম অবাক হয়ে যায়। গরিমা ডাইরেক্ট প্রশ্ন করে এবার আরণ্যককে, রোশনাইয়ের হাত কেটে গেছে, রোশনাই তো নিজে হাতে খেতে পারবে না, তাহলে মিনি তো ওকে খাইয়ে দিতে পারে না, তাহলে কে খাইয়ে দিয়েছে ওকে? আরণ্যক তখন জোর গলায় বলে, আমি খাইয়ে দিয়েছি রোশনাইকে। গরিমা তো জাস্ট অবাক হয়ে যায়, আরণ্যকের দিকে তাকিয়ে থাকে। রোশনাইও ভয় পেয়ে যায়, রোশনাই আরণ্যকের দিকে তাকিয়ে থাকে, সবাই আরণ্যকের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পর্ব যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে রোশনাইয়ের নতুন পর্ব নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, টাটা।